আর একটা কথা হচ্ছে, আমি আপনাদের মাঝে প্রায় 3 বছরের মতন আপনাদের এই মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাদিম বানিয়েছিলেন। 3 বছর আমি আপনাদের মাঝে আসছিলাম। বাট এখন আমার নিজের ক্যারিয়ারের দিকে বিবেচনা করে, লেখাপড়ার দিকে বিবেচনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। তো যদি আমি আপনাদের কারো বাবার ছেলের মতন, কারো নাতির মতন, কারো ছোট ভাইয়ের মতন, যদি আমি কোনো রকমের কথায় কাজে, যদি আমার কোনো রকম ব্যবহারে যদি কেউ যদি কষ্ট পেয়ে থাকে, সবার কাছে আমি অনুরোধ করে বলছি, সবার কাছে আমি দৃষ্টি করেছি, আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। আর আমি যতটুকু কথা বলেছি, আমি যে কাউকে খুশি করার উদ্দেশ্যে যে কাউকে কথা বলেছি আর কাউকে বেজার করার উদ্দেশ্যে কথা বলেছি, আল্লাহ কসম এই পবিত্র স্থানে বসে বলি, কাউকে খুশি করার জন্য একটা কথা বলিনি, কাউকে বেজার করার জন্য আমি একটা কথা বলিনি। কারণ আমি একজনকে খুশি করার জন্য কথা বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে কিছু আলেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিছু আলেমদেরকে ডাকবেন, ডেকে বলবেন তোমরা ওইদিকে যাও। তাদের বলুন না, আগুনের রাস্তা দেখিয়ে দেওয়া হবে, বলবেন যে তোমরা ওইদিকে যাও। তো আলেমরা বলবে, হ্যাঁ আমরা তো জমিনের মধ্যে সবসময় মানুষদেরকে আমরা ভালো দিক দিয়েছি, মানুষদেরকে উপদেশ দিয়েছি, ভালো উপদেশ দিয়েছি, তো ওই জান্নাতে তো আমাদের যাওয়ার কথা, আপনি কেন আমাদেরকে জাহান্নামের আগুন দেখান, জাহান্নামের রাস্তা দেখান? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আপনি জমিনের মধ্যে ঠিকই দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে পথ দেখিয়েছেন, কিন্তু আমাকে খুশি করার উদ্দেশ্য না। তুমি মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, মানুষের কাছে তুমি সম্মানিত হওয়ার জন্য, খতিব হিসাবে, বক্তা হিসাবে এবং সেলিব্রিটি হিসাবে জন্য তুমি মানুষের কাছে পরিচিত হও, এই উদ্দেশ্যে তুমি আলোচনা করেছো, ওয়াজ করেছো। তো যা চাওয়া তো তুমি দুনিয়াতেই পেয়ে গেছো, তুমি আমার কাছে আবার কি চাও? আমার কাছে কোনো সাহায্য নাই, তোমার জন্য খোলা আছে রাস্তা, তার কোনো নাগা জাহান্নামের আগুনের দিকে দৌড়াও। এজন্য কিছু আলেমদেরকে এভাবে ডাকবেন, আবার কিছু আলেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবেন, যে আবার কিছু দান সদকাশীল মানুষদেরকে ডাকবেন যে তোমাদের জন্য ওই রাস্তা খোলা আছে। তো তারা বলবে, আল্লাহ জমিনের মধ্যে মসজিদে, মাদ্রাসায়, ভালো ভালো জায়গায় কত দান করেছে, সদকা করেছে, আপনি কেন আমাদেরকে জাহান্নামের রাস্তা দেখান? আল্লাহ বলবেন, হ্যাঁ দান করেছো, যাতে তোমাকে মানুষ দুনিয়া দানবীর বলে, দানশীল বলে, মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে তুমি দান করেছো। তোমার সঙ্গে আমার দরবারে কবুল হয় নাই, তোমার কাছে তোমার কোনো সাহায্য আমার দরবারে নাই, তোমার জন্য রাস্তা খোলা আছে, তুমি ওইদিকে চলে যাও। এই জন্যই আমরা যেন যে কোনো কাজ করি না কেন আল্লাহকে খুশি করার জন্য করবো। আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চাচ্ছেন বা অনেকেই বলেন যে কোনো প্রবলেম একটা, আল্লাহি আমি কারো কোনো প্রবলেম বা কারো কোনো কথা আমাকে কেউ বলেনি, কেউ কোনো রকমের কোনো অযথা কথা বলবেন না, শুধু আমার নিজের ক্যারিয়ারের দিকে যে আমি চলে যাচ্ছি। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এই কোরআনের খাদেম হিসাবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। সবাই বলি আমিন। এবং কোরআনকে বুঝা, হাদিসকে বুঝা এবং নিজে মানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন।